আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজান মোবারক। আর আমি অলরেডি একটা পোস্ট করে দিয়েছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে টেলিগ্রামে আমি জানিয়েছি যে আমাদের আপকামিং ভিডিও কী আসছে। সো এই রমজানের জন্য একটু ডিলে হয়ে যাচ্ছে ভিডিওগুলো, সো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। সো কষ্ট করে সাথে থাকবেন। তো আজকের যে ভিডিওটার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে ইসলামিক সং তৈরি করবেন বা নাশিদ তৈরি করবেন সোনো এআই দিয়ে, ঠিক আছে? এবং সেখানে আপনারা কিভাবে ভোকাল, শুধু ভোকাল বা শুধু যে হালাল যে মিউজিকগুলো আছে সেগুলো দিয়ে কীভাবে বানাবেন সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সো কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমার টেলিগ্রামে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তারপরে আপনি যে বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন। তারপরে এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন 1 2 3 এইভাবে আপনার লিস্টটাও কিন্তু এখানে চলে আসবে যদি আপনার ভিডিওটা ভ্যালিড হয়। সো এই জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন, আপনি যে বিষয়ে ভিডিও চাচ্ছেন সেই বিষয়ে কমেন্টস করবেন। ওকে, তো এখন কথা হচ্ছে আজকে যে ভিডিও সেটা হচ্ছে কিভাবে ইসলামিক সং তৈরি করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। ওকে, তো আপনাদের জন্য আমি একটা মাস্টার প্রম্পট এখানে রেডি করে রাখছি। আপনারা জাস্ট কী করবেন, এটা কপি করে চ্যাটজিপিটি অথবা জেমিনি যাকে দিবেন সেই কিন্তু আপনাকে বানিয়ে দিবে। সো এখানে ডিটেলসে কী আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। সেখানে আছে আমাদের যেহেতু রমজান চলতেছে, সো রমজান অনুযায়ী আপনারা যে ইসলামিক সঙ্গীত বা নাশিদ তৈরি করবেন সেটা এখানে আসলে ফুটিয়ে তোলা হয়েছে। সো আপনারা এখানে দেখতে পারবেন, এটা যখন নেবেন সব কিছুই বুঝতে পারবেন যে কী দেওয়া আছে এখানে, কিভাবে আসবে, কি থাকবে কি থাকবে না বা কোন স্টাইলে হবে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরেও যেহেতু এআই ভুল করতে পারে, তো সেগুলো আপনারা একটু সংশোধন করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, এই যে প্রম্পট এটার ভিতরে সবই দেওয়া আছে, আপনাদের কিছুই করতে হবে না আলাদাভাবে। তো আপনারা যদি এখানে যে জিনিসগুলো চান না সেগুলো আপনারা আবার জেমিনাইকে বলবেন যে এই জিনিসটা বাদ দিতে, তাহলে সেটা বাদ দিয়ে দিবে। যে আবার যদি কোনো কিছু যুক্ত করতে চান সেটাও বলে দিবেন যে এখানে এইটা যুক্ত করো, তাহলে সেটা কিন্তু ওইখানে যুক্ত করে দিবে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে তৈরি করব। তো আমরা এই যে পুরো প্রম্পটটা এটা ফুললি কপি করে নিব। সো এখান থেকে আমি সিলেক্ট অল করে এখান থেকে কপি করে নিচ্ছি। দেন আমি চলে যাব জেমিনাই। তো জেমিনাই করলে সুবিধাটা কি হয়, জেমিনাইতে যখন আপনি লিরিক্সটা তৈরি করবেন তখন কিন্তু আপনার যে নাশিদ বা যে গজলের লিরিক্স সেটা খুব সুন্দরভাবে তৈরি হয়, অনেকটা মানুষের মতো, যেভাবে লেখে সেভাবে হয়। আর চ্যাট জিপিটি করলে ও আবার উল্টাপাল্টা লেখে বা এমনভাবে লেখে যেটা মনেই হয় না যে এটা কোনো মানুষের, বা উল্টাপাল্টা জিনিস দিয়ে ওরা ছন্দ মিলায় দেয়। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জেমিনাই দিয়ে করার চেষ্টা করবেন, যাতে আপনার গজলটার যে লিরিক্স সেটা খুব সুন্দর হয়। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি জেমিনাই। ওকে, তো জেমিনাইতে চলে আসার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে এখানে যাবেন, যাওয়ার পরে আপনার যে লিরিক্সটা আমি যে প্রম্পট আপনাদেরকে দিলাম সেটা কোথায় পাবেন, এটা পাবেন টেলিগ্রামে আপনাদেরকে দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নেবেন। ওকে, সো এখন যেটা কাজ আমি এটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এই যে মডেল সেটা ফাস্টও রাখতে পারেন অথবা থিঙ্কিংও রাখতে পারেন। থিঙ্কিং রাখলে আরও বেটার রেজাল্ট পাওয়া যায়, তবে যেহেতু অনেকেই এটার প্রো ভার্সন নেওয়া নাই, সো এই কারণে বেশিক্ষণ আপনাকে সাপোর্ট দিবে না, যার কারণে ফাস্ট রাখাটাই বেটার। সো জাস্ট এটা দেওয়ার পরে এখানে জাস্ট কিছুই করতে হবে না, আপনি জাস্ট কপি পেস্ট করে দিবেন। বাস দেওয়ার পরে জাস্ট এখানে তীরের উপরে একটা চাপ দিয়ে দিবেন, সেন্ড বাটনে ক্লিক করবেন। ওকে, সো এখন দেখেন এখানে আমার নির্দেশ অনুযায়ী একটা কাঠামো অনুযায়ী বজায় রেখে রমজান কেন্দ্রিক একটা হৃদয়স্পর্শী নাশিদ নিচে দেওয়া হলো। সেখানে দেখতে পাচ্ছেন বা এরকম বিভিন্ন ধরনের সুর প্রথম দিয়ে তারপর শুরু করবে আর কি, এই জন্য এখানে ইন্ট্রোতে দিয়ে দিয়েছে এরকম। সো এখন একটা জিনিস দেখেন, এখানে কিছু ভুল করেছে, সেটা কি আমি বলি। সাধারণত এই যে ফার্স্ট ব্র্যাকেট এটা সোনোতে দিলে সেভাবে কাজ করে না, সো এই জন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেটে কভার করতে হবে। সো আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। ওকে, তো আমি প্রম্পট আপডেট করে দিয়েছি, সমস্যা নেই, ওটাকে আপনাদের আশা করি সমস্যা হবে না। তারপরেও যদি এমন হয় তাহলে আপনার এখানে বলে দিবেন, ঠিক আছে? তো আমাদের এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন স্টাইল প্লাস হচ্ছে লিরিক্স, এটা কিন্তু দিয়ে দিয়েছে। সো আমি জাস্ট এখান থেকে যেহেতু আমার ভুল আছে সেটা আমি এখানে সংশোধন করে নিব। তো এইখানে এই যে এই ব্র্যাকেট 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 দিয়ে বানাও, সাথে এখানে জিনিস যেটা হচ্ছে কপি বাটন দেয় নেই, সেটা হচ্ছে সং ডেসক্রিপশন এবং হচ্ছে আপনার যে লিরিক্স এই দুইটা আলাদা করতে হবে। ওকে, সো এটা আমি দিয়ে দিলাম যেহেতু আমার কপি বাটন দেয় নাই। সো এই যে এখন দেখেন আমাকে কিন্তু কপি বাটন দিয়ে দিয়েছে, যে এখানে ক্লিক করলে আমার ফুল যে লিরিক্স সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো এখন যেটা এই যে স্টাইল নিচের যেটা সেটাও কিন্তু চলে আসছে। এখন আমি আমার যে গজল বা যে নাশিদ সেটা কেমন আমি একটু দেখি। ওকে, তো এখন দেখেন এখানে আমাদের যে
কোটস দিয়েছে, সেটা হচ্ছে রহমতে মেঘমালা ওই ঝরে অবিরল, পাপী মনে তৃষ্ণা মেটায় রমজানেরই জল। তো যাই হোক, তারপরে ক্ষমা করো হে প্রভু আমায় দাও গো তোমার ঠাই, তোমার দয়া ছাড়া যে মোর আর তো কিছু নাই। যাই হোক, খুব সুন্দর, আমার কাছে খুব মিলেছে বা সুন্দর লাগতেছে। সো এখন আমি জাস্ট কি করব, এটা কপি করব, দেন এইখান থেকে যে সং ডিসক্রিপশন এটা ফুললি কপি করতে হবে আপনাকে। সেখান থেকে যে কপি করে নিলাম, দেন এখন আমাকে যে চলে যেতে হবে সোনোয়েতে। ওকে, তো সোনোতে চলে আসছি। সো এখানে আসার পরে আপনারা কি করবেন, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে এখানে কাস্টমে, তো কাস্টমে চলে আসার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে লিরিক্সের ঘরে আমাদের যে লিরিক্সটা সেটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, যে দিয়ে দিলাম। দেন এখানে স্টাইলের জায়গাতে আমরা যে স্টাইলটা কপি করলাম সেটা এখানে দিয়ে দিলাম। ওকে, সো দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটা সঙের টাইটেল দিব। সো এখানে আমরা দিব কি দিব, এখানে দিই রহমত, জাস্ট এটা দিই রহমত। আপাতত এটা দিয়ে রাখলাম, পরবর্তীতে আপনি আপনার মতো বানিয়ে নেবেন বা আপনার যে গজলটা তৈরি হবে সেই অনুযায়ী আপনি বানিয়ে নেবেন। তারপরে জাস্ট এখানে আপনার ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। সেখানে ক্রিয়েট করার পরে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনার যে গজল বা নাশিদ এটার ভিতরে হালাল যে ইনস্ট্রুমেন্ট সেগুলো আছে কিনা বা অন্য কোনো মিউজিক যুক্ত হয়ে গেছে কিনা সেটা দেখার বিষয়। যদি সেরকম হয়ে যায় তাহলে আবার আপনি তৈরি করবেন। তবে এখানে একটা বিষয় আমি আপনাকে আবার বলি, সেটা হচ্ছে যদি কোনো ইনস্ট্রুমেন্ট যোগ হয়ে যায় তাহলে সেটা বাদ দিয়ে দিবেন। আর যদি দেখেন যে হালাল যে মিউজিকগুলো সেগুলো আছে, এখন বলেন হালাল মিউজিক কি। এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন দফ, মানে হাদিসের আলোকে বৈধতা আছে আমি যতটুকু জানি, এবং অনেক ইসলামিক সঙ্গীতেও কিন্তু আমি এটা দেখেছি যে এই বাদ্যযন্ত্রটা দিয়ে বাজানো হয় বা এটা জায়েজ আছে আমার মনে হয়। এখন আমি এটা নিয়ে কোনো মানে কি বলবো, কিছু বলার নাই আমার, তবে আমার মনে হয় এটা জায়েজ আছে। সো আপনারা আপনার মতো করে নিতে পারেন, অথবা যদি আপনার এটা পছন্দ না হয় বা না দেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে সেটা আপনি বাদ দিতে পারেন। ওকে, তো যাই হোক, আমাদের কিন্তু অলরেডি দুইটা গজল তৈরি হয়ে গেছে। সো আমি প্রথমটা একটু শুনবো, দেন শুনে দেখবো কি অবস্থা। ওকে, তো এখানে যে গজলটা এটাতে প্রথমে গিটারের আওয়াজ আছে। সো যেহেতু গিটার আছে তার মানে এটা হবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেন আমি আর নেক্সট যেটা সেটা শুনছি। রহমতেরি মেঘমালা ফেলি মনের যত ভুল, তোমার নামে শান্ত হবে ব্যাকুলে প্রাণকুল। আচ্ছা, এই গানটাতে কিন্তু আপনারা ডপের যে আওয়াজটা সেটা কিন্তু শুনতে পাচ্ছেন, এবং এখানে কোনো গিটার বা অন্যান্য আওয়াজ ব্যবহার করা হয়নি। তো এখন যদি আপনার এটা ভালো লাগে আপনি এটা নিতে পারেন, অথবা আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আবারও রিজেনারেট করতে পারেন। অথবা যদি আপনার কোনো সুর পছন্দ না হয় বা এমন চাচ্ছেন না, সেটা কিন্তু আপনার জেমিনের থেকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? আপনি যেটাই করেন আপনার এইখান থেকে ঠিক করে নিতে হবে আপনি কোন সুরে চাচ্ছেন বা আপনি কেমন চাচ্ছেন বা কোন গলা চাচ্ছেন, মেয়ের গলা চাচ্ছেন না ছেলের গলা চাচ্ছেন, সেগুলো কিন্তু এখান থেকে আপনাকে ঠিক করে নিতে হবে। সো এখানে ডেসক্রিপশনে মূলত যেগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু সোনো ট্রাই করে। তবে যেহেতু সোনো একটা এআই, তো এখানে অত সহজে আপনার সরাসরি ইয়ে করে না, মানে মিউজিক মুক্ত করতে পারে না। সো এখন আমি আরেকটা লিরিক্স নিব, সেটা হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে না, একদমই নো ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তো এটা আমি এখান থেকে বানিয়ে নিচ্ছি। ওকে, আরেকটা লিরিক্স আমি নিয়ে নিয়েছি যেটাতে মানে এমনভাবে তৈরি করা যাতে কোনো আওয়াজ না থাকে। সো আমি এখানে আরেকটা নাম দিয়ে দিচ্ছি। এখানে আমি এমনিতেই আপাতত 2 দিয়ে রাখলাম। দেন এখান থেকে আমার যে স্টাইল আছে সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি লিরিক্সে কিছু জিনিস এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট যেগুলো সেটা কিন্তু ইয়া হয় না। এই ফার্স্ট ব্র্যাকেটগুলো আপনারা বলে নেবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জাস্ট এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, নাহলে হচ্ছে ইয়া হয়ে যাবে, মানে ওটা গেয়ে দিবে আর কি। তো জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে জেনারেটে ক্লিক করবেন। ওকে, আমি জেনারেটে ক্লিক করে দিলাম। স্টাইলের ভিতরে একটু ভুল ছিল, বাংলা লেখা ছিল, ওইটাও কেটে নিয়েছি। দেন আমি আবার রিজেনারেট করতেছি। সো দেখেন এখন কিন্তু আমার সং দুইটা রেডি হচ্ছে, মানে মিউজিক দুইটা রেডি হচ্ছে। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। ওকে, তো এখন দেখেন আমি যদি দিই কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে না ব্যাকগ্রাউন্ডে। হাত তুলে আজ ডাকি শুধু তোমায় মোদের দয়াময়,
ভুলে ভরা এই জীবন আমার, করোনা যেন সারাটি দিবস অনাহারে থেকে। ওকে, তো সাধারণত এটা হচ্ছে আপনার পুরোপুরি নিজের ট্যালেন্টের উপরে, আপনি যেভাবে তৈরি করতে চাচ্ছেন সেভাবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনি নিজের মতো একটা গজল তৈরি করে নিতে পারবেন বা নাশিদ তৈরি করে নিতে পারবেন। সো আমি জাস্ট আপনাদেরকে নিয়মটা বলে দিলাম যে কিভাবে করতে হবে। সো মূল কথা হচ্ছে আপনাদের যে আমি প্রথম যে প্রম্পটটা দিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইখানে আপনার যেগুলো দিতে চাচ্ছেন সেগুলো দিবেন, যেগুলো দিতে চাচ্ছেন না সেগুলো রিমুভ করে দিবেন, দিয়ে আবার নতুন চ্যাটের ভিতর থেকে আবার নতুন লিরিক্স নেবেন। তাহলে আশা করি আপনার এরকম ধরনের কোনো সমস্যা হবে না বা কোনো মিউজিকের কোনো সমস্যা হবে না। এখানে যেহেতু আমি সব ধরনের কথা বলে দিয়েছি, সো আপনার পরবর্তীতে নেক্সট লিরিক্স এরকম বললেই কিন্তু তারা অটোমেটিকলি নতুন নতুন লিরিক্স আপনাকে দিবে, আপনাকে লেখাও লাগবে না কষ্ট করে। জাস্ট এখান থেকে এইখানে যে সম্পূর্ণ নিষিদ্ধ, ঠিক আছে, কি আপনার অনুমোদিত, এই যে ভেরি সফট, তারপরে খুব হালকা, হালাল ইনস্ট্রুমেন্ট দিতে পারো, তো এটা এই যে অপশনটা এটা আপনার ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনার ডাফ বা অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু আর দিবে না। সো আশা করি বুঝতে পেরেছেন এইভাবেই আর কি ইসলামিক সঙ্গীত তৈরি করতে হয়। সো আমি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি, তারপরেও মানে ই টু জেড যেহেতু বোঝাই এই কারণে ডিপলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যার কারণে আমার ভিডিওটি লং হয়ে যায়। সো যাই হোক, কষ্ট করে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে নতুন আপডেট আবার পেয়ে যান, নতুন যে ভিডিওগুলো আসতে সামনে সেগুলো দেখতে পারেন। আর অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, আর সবথেকে বড় কথা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য।